সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি দত্তপাড়া হিমারদিঘি আলমবাগের সংলগ্ন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে একজন বৃদ্ধ লোক, উনি ওনার বাসায় বলেছিলেন যে উনি আগে ড্রাইভের কাজ করতেন। 15 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে উনি টঙ্গী সরকারি মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ওখানে ওনার অবস্থা বেগতিক খারাপ দেখে এবং তার পাশে কোনো আত্মীয় স্বজন না থাকায় ওনারা মেডিকেল কলেজে ভর্তি করার নাই। এখন তিনি এই পুঙ্গত্ব ভরণ করে রোডে রোডে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন। আমরা এই মুহূর্তে ওনার নিকট থেকে ওনার পরিচয় জানতে চাবো। আপনারা দেখে থাকবেন। মুরব্বী, আপনার নাম কি? মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম কি গ্রাম? কুড়িগ্রাম জেলা বাবা, বালেমারি চরবাড়ি। থানা কোনটা? রৌমারি। বৌমারি। আপনার ওখানে কোনো ছেলে মেয়ে আছে? দুটো মেয়ে বাবা। ছেলে নাই, দুটো মেয়ে। এখানে এই যে অ্যাক্সিডেন্টটা করছিলেন কোন জায়গায়? এই কামারপাড়া রোডে বাবা, কামারপাড়া। কামারপাড়া রোডে। তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনি কি হাসপাতালে গিয়েছিলেন? গেছি বাবা 3 বার। 3 বার গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে ভর্তি করায় নাই? কি বলেছিল? যে আপনি ওষুধ দিয়ে দিতেছি জানগা। তো এই পর থেকে আপনার কোনো হাসপাতালে যাওয়ার সুযোগ হয় নাই? না ভাই। তো এখন আপনার এই দর্শকদের কাছে, যারা হাজার হাজার দর্শক আপনার এই ভিডিওটা দেখবে, আপনার দর্শকদের কাছে বা আপনার আত্মীয় স্বজন মেয়েদের কাছে, পরিজনদের কাছে কিছু বলতে চান? আমি হাসপাতালে ভর্তি হতে চাই ভাই। আপনার হাসপাতালে ভর্তি হতে চান? সম্মানিত গাইজ, আপনারা তার মুখে শুনলেন তিনি এই দুরবস্থা। আপনার প্যান্টটা একটু আলাপ করুন তো। আপনারা দেখে থাকবেন তার অ্যাক্সিডেন্টের যে মাত্রাটা, সেই মাত্রাটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। ওনার যে পায়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যদি আপনাদেরকে দেখাতে যায়, আসলে দেখাটা বাহুল্য হবে। এটা পরিপূর্ণভাবে এই মুহূর্তে আপনাদেরকে বুঝাতে পারবো না এই লোকটি যে কত দুরবস্থার মধ্যে বসবাস করছেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তার দেশে তার মেয়েরা এবং তার আত্মীয় স্বজন কেউ যদি ওনাকে চিনে থাকেন, এদিকে তাকান, কেউ যদি ওনাকে চিনে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আমি প্রত্যাশা করব, আপনাদের যে কোনো হাসপাতালে এই লোকটি যদি সাহায্যের জন্য যায়, অপারেশন করার জন্য যায়, চিকিৎসার জন্য যায়, আপনারা ওনাকে চিকিৎসা করার জন্য সচেষ্ট করবেন। এবং এই ধরনের একজন বৃদ্ধ লোক, উনি যে পেশায় কাজ করেন সেই পেশায় অ্যাক্সিডেন্ট হয়ে এখন পথে পথে ঘুরছেন, ভিক্ষা করছেন, সাহায্য চাচ্ছেন। আপনারা যে যা তাকে সাহায্য করতে। স্যার, আপনার কোনো বিকাশ নাম্বার আছে? নাম্বার নেই? যদি কেউ ওনাকে সাহায্য করতে চান তাহলে আপনাদেরকে বিকাশ নাম্বারটা পরে জানিয়ে দেওয়া হবে। আবার কোনো এক সময় আপনাদের মাঝে এই ধরনের চিত্র নিয়ে, এই ধরনের দুর্দশার খবর নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যেখান থেকে আমার আজকের এই নিউজটা দেখছেন, আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখার জন্য সাহায্য করবেন। মুরব্বী, আপনি আপনার ছেলে মেয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আমার দুটো মেয়ে বাবা। মেয়েদের উদ্দেশ্যে বলেন যে আমি এই জায়গায় আছি, কোন জায়গায় আছে বলেন। আমি এই চেরাখালী আছি। চেরাখালী? হ্যাঁ, তো ওনারা আপনাকে চেরাখালী আসলেই পাবে। কোথায় পাবে? এই ব্রিজের নিচে বাবা। ব্রিজের নিচে। সম্মানিত গাইজ, আমি ওনার দুটি মেয়ে সন্তানের উদ্দেশ্যে বলবো, আপনাদের বাবা চেরাখালী ব্রিজের নিচে থাকেন, ওখান থেকে উনি কষ্ট করে এখন ভিক্ষা করেন। যদি আপনারা আমার ভিডিওটা আপনাদের চোখে পড়ে বা ওর আত্মীয় স্বজনকেও চোখে পড়ে, আমি কাইন্ডলি ওনার চেরাখালী বাস স্ট্যান্ড ব্রিজের নিচে আসলেই ওনার সন্ধান পাবেন, ওনাকে দেখতে পাবেন। আবার কোনো এক সময় আপনাদের মাঝে নতুন কোনো অঙ্গনে, নতুন কোনো স্থানে, নতুন কোনো দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অবিরাম সুস্থতা এবং সফলতা কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, দত্তপাড়া হিমারদিঘি আলমবাগের সংলগ্ন এলাকা, দত্তপাড়া।